নমস্কার, আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আগের দিনে আমি যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠেছে তাদের নিয়ে একটা ভিডিও করেছিলাম, এবং সেই পরিপ্রেক্ষিতেই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে কিভাবে পড়লে আরো ভালো মার্কস পাওয়া যাবে এবং একটা ভালো র্যাঙ্ক করা যাবে। তো সম্পর্কে আমি কিছু কথা আজকে বলবো। ক্লাস 10-এ উঠেই অনেকেই অজান্তে কিছু যে ভুলগুলো করে, যেটা তাদের রেজাল্ট কিন্তু খারাপ করে দেয়। প্রথমত যদি বলা যায় যে যারা ধরো অনেকেই আছো যারা তোমরা মানে ম্যাথ বা সায়েন্সটাকে ভালো লাগে, থিওরি বেস সাবজেক্ট গুলো ভালো লাগে না, যেমন বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো যেমন অনেকেরই ভালো লাগে না। তো তোমরা কি করো যে ম্যাথ এবং যে সায়েন্সটা আছে সেইগুলোকে ভালো করে পড়ো, এবং বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এগুলোকে তোমরা অতটা জোর দাও না, অবহেলা করো। মনে রাখবে এখানে এটা কিন্তু একটা মাধ্যমিক এক্সাম, এখানে কিন্তু 7টা সাবজেক্টই মানে একদম সমান ইম্পর্টেন্স দিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কেন না, কারণ এখানে কিন্তু যে 700 নাম্বারের ক্যালকুলেশনটা হবে সেটা কিন্তু তার মধ্যে সমস্ত সাবজেক্টটাই কিন্তু ইনক্লুড। এটা মাথায় রাখতে হবে, এটা কোনো এইচএস নয় যে সেখানে তুমি শুধু সায়েন্সে ভর্তি হলে মানে শুধু সায়েন্স পার্টটা পড়লে, মানে আর্টসে ভর্তি হওয়া মানে তোমার যে যে সাবজেক্ট গুলো আছে সেইগুলো পড়লো। সেম ভুলটা যারা মানে যাদের হয়তো আর্টস বিষয়গুলো ভালো লাগে, যেমন যাদের ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো ভালো লাগে, তারা ম্যাথ এবং বিজ্ঞানেরও ওপরও সেটা করো। ম্যাথ প্র্যাকটিস করো না ঠিক করে, বিজ্ঞানটাকে একটু অবহেলা করো। এটা কিন্তু একদমই করা যাবে না। 7টা সাবজেক্টকে কিন্তু সমানভাবে জোর দিতে হবে। আর একটা জিনিস দ্বিতীয়ত, যে অনেকেই মনে করো যে যে সব চ্যাপ্টার গুলো একটু হার্ড সেগুলো পরে পড়বো, যেগুলো সহজ সেগুলো আগে পড়ে নি। বা অনেকে মনে করো, অনেকে হয়তো স্কুলে অনেক জায়গায় বলেছে যে এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আছে, বা তোমরা হয়তো সেই চ্যাপ্টার গুলোকেই বেশি জোর দিয়ে পড়ছো, সহজ চ্যাপ্টার গুলো বা যেখান থেকে বেশি কোশ্চেন আছে সেই চ্যাপ্টার গুলো বেশি জোর দিয়ে পড়ছো। যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন কম আসে বা একটু শক্ত টাইপের, সেইগুলো তোমরা কিন্তু ওভারলুক করে যাচ্ছ সেগুলো। এই দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেলে রাখা মানে সেটা কিন্তু পরীক্ষার আগে মানে পরীক্ষা পর্যন্ত কিন্তু পড়েই রয়ে যায়, তখন কিন্তু তারপর পরীক্ষার সময় কিন্তু সেটার উপর চাপ, এক্সট্রা একটা চাপ বেড়ে যাবে, সেইগুলোকে কভার করতে হবে, সেখান থেকে কোশ্চেন রেডি করতে হবে। তো এখন যেহেতু বছরের শুরু, তুই এখন থেকে যদি সেই ধারাবাহিকতাটা মেনটেন করে যাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় সেই চাপটা তোমরা কিন্তু মনে হবে না। তো আমি একটা কথাই বলবো যে তোমরা একটা ধারাবাহিকতা মেনটেন করে মানে পড়াশোনাটাকে কন্টিনিউ করো, তাহলে কিন্তু বছরের শেষে একটা ভালো কিন্তু মার্কস কিন্তু তোমরা করতে পারবে। আর একটা জিনিস যেটা বলবো, এই পড়ার সাথে সাথে মানে যেটা থার্ড পয়েন্ট বলা চলে, যে পড়ার সাথে সাথে লেখার অভ্যাস। অনেকেই আছে যে টিউশন পড়ছে, পড়তে যাচ্ছে, সকালে উঠছে পড়তে যাচ্ছে, এসে স্কুল যাচ্ছে, স্কুল থেকে ফিরে আবার হচ্ছে পড়তে যাচ্ছে। এরকম করে তার কিন্তু আলটিমেটলি যে লেখার টাইম মানে শুধু পড়ার টাইমটা পাচ্ছে বা লেখার টাইম হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু নয়, একদমই করা যাবে না। কারণ পড়ার সঙ্গে সঙ্গে লেখার অভ্যাসটা কিন্তু রাখতে হবে। কারণ মনে রাখতে হবে, মাধ্যমিকটা একটা রিটেন এক্সাম, এখানে 90 মার্কসের যে এক্সামটা হবে সেখানে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বড় কোশ্চেন থেকে শুরু করে সমস্তটাই লিখে পাস করতে হবে। তো সুতরাং এটা কোনো এইচএস নয় যে সেখানে এমসিকিউ গোল পাকিয়ে দিলাম বা টিক মেরে দিলাম, সেটা কিন্তু হবে না। এখানে তোমাদেরকে নিজেদেরকে রিটেনটা কমপ্লিট করতে হবে, রিটেন এক্সামে নিজেদেরকে লিখে কমপ্লিট করতে হবে। তো সেই টাইমটা ম্যানেজমেন্ট করা, সেই টাইমের মধ্যে মানে 90 মার্কস অ্যাটেম্প করা, সেটা কিন্তু পরে কিন্তু চাপ হয়ে যাবে। তো যার কারণে এখন থেকে যদি যেটা পড়ছো ডেলি, যে যেটা পড়ছো সেই ডেলি লেখারও একটা অভ্যাস করো, তাহলে কিন্তু একটা ভালো তোমরা স্কোর কিন্তু করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এবং আমার যদি পার্সোনাল গাইডেন্স পেতে চাও অবশ্যই নিজেদের নাম্বারগুলোতে যোগাযোগ করো। আর এরকমই ভিডিও পেতে অবশ্যই এসএমএস ডিজিটাল এডুকেশনকে সাবস্ক্রাইব করো, ফলো করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।